বন্ধুরা, শীতের সন্ধ্যায় যে কোনো চপ খেতে খুব মজা লাগে। তবে আজ কোনো চপ নয়, বরং বাঁধাকপির ধোকা বানিয়ে ডালনা দেখালাম। আজ আমি সেই রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আর ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত পুরোটাই দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের দেখাবো একটা ইউনিক নিরামিষ রেসিপি, বাঁধাকপির ধোকার ডালনা। তাহলে দেরি না করে ঝটপট দেখে নিই বাঁধাকপির ধোকার ডালনা বানানোর জন্য কি কি নিয়েছি। নিরামিষ বাঁধাকপির ধোকার ডালনা বানানোর জন্য এখানে নিয়েছি 6 পিস আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের বাঁধাকপি, 4 ভাগের 1 ভাগ ছোট ছোট করে কুচে সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। 2 চামচ আদা বাটা, 6টা কাঁচা লঙ্কা বাটা, হাফ বাটির একটু বেশি সাদা তেল, অল্প মাখনি, হাফ বাটি বেসন, আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচানো। এছাড়া নিয়েছি 2 চামচ লবণ, হাফ চামচ হিং, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ চিনি। আর ফোড়নের জন্য নিয়েছি 1 চামচ গোটা জিরে ও 2টো শুকনো লঙ্কা। বন্ধুরা, বেসন প্রথমে জল দিয়ে গুলে নেব। দেখো বন্ধুরা, বেসনটা গোলা হয়ে গেছে, এরকমভাবে পাতলা করে গুলে নিতে হবে। এবার আমি বাঁধাকপির একটা মিশ্রণ বানিয়ে নেব। সেই জন্য গ্যাস অন করে কড়াটা গরম করে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। তেলটাও গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে। ফোড়নটা হয়ে গেছে। এবার এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দেব। এবার বাঁধাকপিটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। বন্ধুরা, বাঁধাকপি সিদ্ধ করে রাখা বাঁধাকপি ভেজে নিয়েছি। এবার মাঝখানে অল্প তেল দিয়েছি, তার মধ্যে দিয়ে দেব অল্প হিং, আর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন আর লঙ্কা বাটা, আর দিয়ে দেব অল্প চিনি আর আদা বাটা। এরপর এই মশলাটাকে একটু ভেজে নেব। এবার বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে কষে নেব। বন্ধুরা, বাঁধাকপি প্রায় কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গুলে রাখা বেসন। বন্ধুরা, বেসন দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটা দলা পাকিয়ে নেব। বাঁধাকপি বেসনের সাথে প্রায় মিশে দলা পাকিয়ে যাচ্ছে, দেখো বন্ধুরা। এবার আমি গ্যাস বন্ধ করে একটা তেল দেওয়া পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, পাত্রে নামানো হয়ে গেছে। এবার একটা খুন্তির সাহায্যে এটাকে সমান করে নেব। দেখো বন্ধুরা, মিশ্রণটাকে পাত্রে ঢেলে চারিদিকটা সমান করে দিয়েছি। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব। বাঁধাকপি আর বেসনের যে ডলাটা পাকিয়েছিলাম পাত্রে দেওয়ার পর 10 মিনিট ফ্রিজে দিয়েছিলাম, এখন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এগুলো পিচ করে কেটে নেব। এখন আমি একটা পিচ তুলে দেখাবো কেমন হয়েছে। দেখো বন্ধুরা, কি সুন্দরভাবে উঠে গেছে। এরকমভাবে সবকটা পিস তুলে নেব। কয়েকটা পিস তোলা হয়ে গেছে, বাকিগুলো সব একই রকমভাবে তুলে তেলে ভেজে নেব।
সেই জন্য বন্ধুরা গ্যাসটাকে অন করে কড়াটা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এখন তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে একে একে পিসগুলো ছেড়ে দেব। দু থেকে 3 মিনিট ভালো করে এপিট ওপিট ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এইভাবে একে একে বাকিগুলো ভেজে নেব। এই সময় বন্ধুরা খেয়াল রাখবে গ্যাসটা যেন হাই ফ্লেমে না থাকে, মিডিয়াম ফ্লেমে থাকে। এই অবস্থায় ভাজতে হবে। দেখো বন্ধুরা সব কটা ধোকা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি সেই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুগুলো। হালকা একটু কষে এসেছে, এর মধ্যে দিয়ে দেব হিং। পর এইগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আলুটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা টমেটো। টমেটো দেওয়ার পর আরও 2 মিনিট কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব চিনি, আর দিয়ে দেব জিরে গুঁড়ো। এরপর এগুলোকে আর একটু কষিয়ে নেব। মোটামুটি কাঁচা মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এগুলো আরও 1 মিনিট ধরে কষিয়ে নেব যাতে মশলা কাঁচা গন্ধ না থাকে। দেখো বন্ধুরা তেল রিলিজ করে দিয়েছে, তার মানে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। এবার আমি একটা থালা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য, যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনা খুলে দিয়ে দেব মাখনি। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বাঁধাকপির ধোকাগুলো। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে দেবো। তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। ওপর থেকে গরম মশলা ছড়িয়ে আবার 1 মিনিটের জন্য ঢেকে দেব। 1 মিনিট পর ফিরে আসলাম। দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে, নিশ্চয়ই খেতেও ততটাই সুন্দর হবে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। নিরামিষ বাঁধাকপির ধোকার ডালনা পাত্রে নামানো হয়ে গেছে গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য। নিরামিষ বাঁধাকপির ধোকার ডালনা এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী পর্বে।